Assalamu alaikum warahmatullah. My dear viewers, welcome back to my education channel Siddharth School. Lovely viewers, I hope you are watching all of my videos and practicing spoken English with me. Dear viewers, আজকে আপনাদেরকে আমি খুব মজার একটি স্ট্রাকচার দিয়ে স্পোকেন ইংলিশ শেখাবো। ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোর্ডে উপস্থাপন করা স্ট্রাকচারটি দিয়ে প্রচুর বাক্য কীভাবে বানাতে হয় শেখাবো। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যে স্ট্রাকচারটি আপনাদেরকে শেখাবো তা হচ্ছে কাউকে কোনো একটা পোশাক হতে পারে, কোনো একটা কাজ হতে পারে, যে কোনো কিছু, কাউকে একটা পোশাক আপনি পরেছেন, পোশাকটা আপনাকে মানালো কি না, মানায় নাকি মানায় না, এরকম আপনি কোনো একটা কাজ করলেন, আপনার যে ওয়েট আছে, আপনার যে ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্ব অনুসারে আপনার সাথে সেই কাজটা যায় কি না, মানে আপনার করাটা ঠিক হয়েছে কি না, মানে আপনাকে এই কাজটা করা মানায় কি না, অথবা না মানায় কি না, এই ধরনের মানায় নাকি মানায় না, এই ধরনের বাক্যগুলো নিয়ে আজকে আমি একটি বোর্ডে একটি লেসন সাজিয়েছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন। তো ঠিক আছে মাই ডিয়ার ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা লেসনটি শুরু করে দিই। ওকে, দেখেন আমি প্রথম লিখে রেখেছি কাউকে কোনো কাজ আর কি, কোনো কিছু বলতে কোনো কাজকে বুঝিয়েছি, কোনো কাজ কোনো জিনিস মানায় নাকি মানায় না, এ ধরনের বোঝাতে আপনার যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে, আমি অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক বাক্যে দুইটা স্ট্রাকচার লিখেছি। আপনারা বিকাম এবং গো উইথ, এই দুইটা সিস্টেমে করা যায়। যেমন প্রথম স্ট্রাকচারটি হচ্ছে, যদি বিকাম দিয়ে বলি আমি, সাবজেক্ট হবে প্লাস বিকাম আর বিকামস প্লাস অবজেক্ট। আর যদি গো উইথ দিয়ে বলি তাহলে সাবজেক্ট প্লাস গো উইথ আর গোজ উইথ প্লাস অবজেক্ট। আপনারা একটু খেয়াল করবেন, আমি কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই স্ট্রাকচার দুইটাই আপনার প্রেজেন্ট টেন্সে লেখার চেষ্টা করেছি। প্রেজেন্ট টেন্স মিনস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো আমাদের 12টা টেন্সের মধ্যেই হতে পারে, এগুলো যদি আমরা চেঞ্জ করে বলি, পাস্ট টেন্স বলতে পারি, ফিউচার টেন্স বলতে পারি। ওকে, তো আপনারা ওইগুলো তৈরি করে প্র্যাকটিস করবেন ওইগুলো অনুসারে। তো আমি আমার প্রথম বাক্যে চলে যাচ্ছি। ভিউয়ার্স খেয়াল করেন, পোশাকটি তোমাকে মানায় নাকি মানায় না। আমরা অনেক সময় বিভিন্ন পোশাক পরে থাকি, তো নানান মানুষ যারা আমাদেরকে দেখে তারা আমাদেরকে ওই পোশাকটি আমাকে পরলে কেমন লাগে এ ব্যাপারে মন্তব্য করে, তাই না? এটা কিন্তু আসলে একটা এই সিস্টেমটা কিন্তু খুবই প্রচলিত এবং এই ট্রান্সলেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন, আপনি নিজে বলতে পারবেন, আবার আপনার পোশাকটা কেমন লাগলো আপনাকে অন্যরাও আপনার পোশাক সম্পর্কে আপনাকে মন্তব্য করতে পারবে। তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। লেটস স্টার্ট। পোশাকটি তোমাকে মানায় যদি বলি আমি, তাহলে দেখেন আমার স্ট্রাকচারটা কি হয়। পোশাকটি, দ্য ড্রেস, বিকাম দ্য ড্রেস, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্য ড্রেস বিকামস ইউ। ওকে, দ্য ড্রেস বিকামস ইউ, দ্য ড্রেস বিকামস ইউ, পোশাকটি তোমাকে মানায়। আর এটা দিয়ে যদি বলি, দ্য ড্রেস গোজ উইথ ইউ, পোশাকটি তোমাকে মানায়। আবার খেয়াল করেন বাক্যটা আমি বলি, পোশাকটি তোমাকে মানায় যদি বলি প্রথম স্ট্রাকচার অনুসারে, দ্য ড্রেস বিকামস ইউ। দ্বিতীয় স্ট্রাকচার অনুসারে যদি বলি, দ্য ড্রেস গোজ উইথ ইউ। ওকে, এখন এই বাক্যটাকে আমি ইচ্ছা করলে আবার নেগেটিভ সেন্সে আমি লিখে রেখেছি পাশে, দেখেন মানায় না, তখন কি হবে অবস্থাটা দেখেন, পোশাকটি তোমাকে মানায় না, তখন বাক্যটা কি হবে, দ্য ড্রেস, যেহেতু বিকামস, তাহলে আমাকে নেগেটিভ করতে হলে কী করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে হলে যদি ভার্বের শেষে অ্যাজ বা ইএস থাকে, ওই ধরনের বাক্যগুলোকে নেগেটিভ করতে হলে আমাকে
ডন্ট অথবা ডাজেন্টের অবতারণা করতে হয় না, প্রেজেন্ট টেন্সে ডন্ট অথবা ডাজেন্ট আনতে হয়। তো এখন যেহেতু বিকামস আছে, তাহলে আমি ডন্ট আনবো না, এখানে ডাজেন্ট আনবো। দ্য ড্রেস ডাজেন্ট বিকাম ইউ, পোশাকটি তোমাকে মানায় না। দ্য ড্রেস ডাজেন্ট বিকাম ইউ। যদি দ্বিতীয়টা দিয়ে বলতে চাই তাহলে হবে কি, দ্য ড্রেস ডাজেন্ট গো উইথ ইউ, পোশাকটি তোমায় মানায় না। দ্য ড্রেস ডাজেন্ট গো উইথ ইউ। ওকে, আমি এটা যদি পরিষ্কার করে একটু লিখি তাহলে আমার এখানে কয়টা হয়ে যাচ্ছে, 4টা হয়ে যাচ্ছে। আমি আফার্মেটিভের 2টাই যদি লিখি, দ্য ড্রেস, প্রথম যদি লিখি পোশাকটি তোমাকে মানায়, দ্য ড্রেস বিকামস ইউ, বিকামস, আপনারা আমার সাথে সাথে লিখে নিতে পারেন, বিকামস ইউ। ওকে, আর যদি ওইটা দিয়ে বলি, দ্য ড্রেস, আমার মানায়ের ইংরেজিটা শিখছি আমি, দ্য ড্রেস গোজ উইথ ইউ, গোজ উইথ ইউ। ওকে, হ্যাঁ। আর যদি আমি নেগেটিভ করি, এটা দুইটাই কিন্তু কি মানায় দিয়ে করলাম। এখন যদি মানায় না দিয়ে করি তাহলে কী হবে দেখেন, দ্য ড্রেস, খেয়াল করেন নেগেটিভ বানাতে হলে যেহেতু বিকামস আছে তাহলে কী হবে, ডাজেন্ট, ডাজ নট এ শর্ট ফর্ম, ডাজেন্ট বিকাম ইউ। ওকে, আবার যদি এই দ্বিতীয় ফর্মেটটা দিয়ে করি নেগেটিভ, তাহলে কী হবে দেখেন, দ্য ড্রেস doesn't go with you। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আফার্মেটিভ আর এটা হচ্ছে আমার নেগেটিভ সেন্স। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় বাক্যটি খেয়াল করেন, ধূমপান আপনাকে মানায় অথবা মানায় না। ওকে, ধূমপান আপনাকে মানায়, ধূমপান ইংরেজিটা কি, স্মোকিং। ওকে, আমি যদি স্মোকিং আগে যদি হাবুদুকটা করি তাহলে কী হবে দেখেন, খেয়াল করেন, স্মোকিং বিকামস, ওকে, বিকামস ইউ, আপনাকে ইউ। ওকে, যেটা কী হবে, স্মোকিং goes with you। এই দুটোই হচ্ছে কি আফার্মেটিভ, হাবুদুক। আমি নাবুদুকটা যদি এদিকে লিখে ফেলি তাহলে ভালো হয়, ধূমপান আপনাকে মানায় না, স্মোকিং doesn't become you। হ্যাঁ, ইউ। আর দ্বিতীয় নিয়মটা দিয়ে যদি করি তাহলে কি হবে দেখেন, স্মোকিং doesn't go with you, go with you। ওকে, এইটা হয়ে গেল আমার কিসে, আপনি দেখেন এটা হলো নেগেটিভ সেন্স। নিচে আরেকটা বাক্য দেওয়া আছে দেখেন, গ্রাম্য রাজনীতি আপনাকে মানায় অথবা মানায় না। তাহলে এটার ইংরেজিটা কী হবে খেয়াল করেন, গ্রাম্য রাজনীতি ইংরেজিটা হচ্ছে ভিলেজ পলিটিক্স। যদিও বানানের মধ্যে পলিটিক্সের পরে একটা এস আছে, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা প্লোরাল নাম্বার, বাট না, এটা সিঙ্গুলার নাম্বার।
আচ্ছা, ভিলেজ পলিটিক্স আপনাকে মানায় অথবা মানায় না, তাহলে এটা ইংরেজিতে কী হবে দেখি। তাহলে এটার ইংরেজিটা কী হবে, আমরা যদি এটাকে মুছে উপরে লিখি, উপরে যদি লিখি, এটার ইংরেজিটা যদি আমরা মুছে উপরে লিখি তাহলে কী হবে দেখেন, ভিলেজ পলিটিক্স বিকামস ইউ, তাই না, মানায়। ভিলেজ পলিটিক্স, পলিটিক্স TICS, politics becomes your, আপনাকে মানায়। হ্যাঁ, ভিলেজ পলিটিক্স goes with you, okay, goes with you, আর যদি আমরা কি, আপনার এটা হচ্ছে AF, আফার্মেটিভ সেন্স, হ্যাঁ, আর যদি নেগেটিভ সেন্সে করি তাহলে কি হবে দেখেন, ভিলেজ পলিটিক্স doesn't become your, ওকে। আর যদি দ্বিতীয় ফর্মেটটা দিয়ে করি, দ্বিতীয় ফর্মটা দিয়ে করি তাহলে কি হবে, ভিলেজ পলিটিক্স doesn't go with you, ওকে। এটা হচ্ছে আমার স্ট্রাকচার, হ্যাঁ, স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার, ওকে, এগুলো স্ট্রাকচার, এটা আমার স্ট্রাকচার। Very simple, dear viewers. I hope you are following my every single videos, and I think if you are continuing following to me within a short time, I hope you will be able to speak in English, and you will be able to write well, and I also hope that if you are practicing every single day, you will be a good speaker of English. Dear viewers, no more today. Allah Hafiz. Assalamu alaikum warahmatullah.